আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওমানে আসছি আমি বেশ ১০ দিন ৮-১০ দিন মতো হয়ে গেছে। বেশি হইছে মনে হয় ৪ তারিখে যেহেতু আসছি। তো এরপর থেকে আমার হাসব্যান্ড যেখানে জব করে ওইখানে শুক্রবার, শনিবারও বন্ধ নেয়। সপ্তাহে ৭ দিন, ৭ দিনই খোলা থাকে। সেজন্য খুব একটা আমি বেরোতে পারি না। রাতের বেলা শুধু যে ইশারের নামাজ পড়তে যাই তখন একটু বেরোনো হয়। তাছাড়া বেরোনো হয় না, দূরে কোথাও যাওয়া হয় না। সেজন্য শুক্রবার আর শনিবার ৪ টায় ছুটি হয়। তাই আমরা এই শুক্রবারে চলে গেলাম নিজওয়া শহরে একটা মানে ওমানের ঐতিহ্য এখানে। এখানে আগেকার যে পর্যটকগুলো আসতো সেগুলোর এখানে ওরা ওইখানে পায়ে হেঁটেই করে। ওইখান থেকে দেখুন কোনো গাড়ি চলবে না। তো আমরা ২ জন চলে গেছি ওখানে ঘোরার জন্য। তো এটা হলো ১ম এই গেটের শুরুতে। দেখুন গেটের শুরুতে একদম উপর থেকে এই যে এই গাড়িগুলো দেখতেছেন এখানে ওরা এই গাড়িতে ঘুরে মানে এর ভিতরে এটা কোনো না। এটা এখানে এই গাড়িতে চড়লে ওদের টাকা দিতে হয় শুধু। ওরা এখানে কয়েকটা দেয় আরকি। তো এটা দেখলাম আমার কাছে খুবই ভালো লাগলো। আর উপর থেকে দেখুন এটা মানে আমরা আগেকার যে ছবিগুলো দেখতাম আরবিক ছবিগুলো, ফিল্মগুলো আরকি ওটার ভিতরে যে দেখতাম আমরা এরকম দৃশ্য পর্যটক আ যে এইগুলো ঠিক ঐরকম দৃশ্য। আর ২ সাইডের এই বাড়িগুলো কিন্তু অনেক পুরনো। ওরা এগুলো ভাঙেনি বরঞ্চ এগুলো থেকে আরো একটু রং-টং করে আরো করে রাখছে যাতে এই ঐতিহ্য নষ্ট না হয়। এগুলো কিন্তু মাটির তৈরি অনেকটা কিন্তু ওয়ালগুলো এত সুন্দর করে রং করছে আর এর ভিতরে দেখুন আ মানে সবাই এখানে শুক্রবার আসলে আর ঈদ আসলে সবাই এখানে ঘুরতে আসে বা বিভিন্ন জায়গার মানুষ এখানে ঘুরতে আসে। এটা কিন্তু গ্রামে। গ্রামের ভিতরে এই পর্যটকটা খুব সুন্দর দেখতে। তো এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে এখানে কোনো গাড়ির কোলাহল নেই। এটা হেঁটে যেতে হবে এর ভিতর থেকে মানে ওদেরও গাড়ি এখানে রেখে তারপর হেঁটে আসতে হবে। তো ভিতর থেকে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আমি ২ সাইড থেকে একটু ভিডিও করতেছি। এখানে খাবারের জায়গা বা অন্যান্য অনেক কিছু আছে। সবচেয়ে মজার বিষয় হলো এখানে অনেক বাঙালি। আর এখানে ওই সাইডে বাজারঘাট সব অনেক আর দেখুন কি লম্বা, লম্বা মানুষগুলো। তারপর আমি একটু করে ভিডিও করতে গেলাম। এটা মানে হাঁটা লাগে। সবটা পথই আমার পায়ে হাঁটতে হইছে। এই ভিতরে যতটা পথ দেখতেছেন। তো এইখানে চলে আসছি আরেকটা দিকে। এটার উপর থেকে দেখুন ওরা লাইটিং করে রাখছে। তো অনেক মুরুব্বি তারপরে অনেক বয়স্ক লোকগুলো হেঁটে যাচ্ছে। এটা হলো রাতে মানে আমার এইখানকার টাইম তখন ৮ঃ০০ বাজে। তো এই টাইমেও দেখুন এখানে কত মানুষ মানে রাত হলেই আরো বেশি হয় এটা। তো তারপর আমার হাসব্যান্ড আমাকে বলতেছে এখানে এরকম, ওইখানে ওরকম। সে আমাকে মানে বলে দিতেছে। আমি তো আর আগে কখনো আসি নাই। সেজন্য জানি না। আর এইখানে নাকি যুদ্ধ যখন হয়েছে তখন নাকি এখানে ওই একটা সাইডে উপরে দেখবেন পতাকাওয়ালা একটা বিল্ডিং আছে গোলাকার। ওটার উপরে নাকি ওরা মানে যুদ্ধ করতো। মানে তাই আমি এখানে দাঁড়িয়ে চারপাশের ভিডিওটা নিচ্ছি। এই যে সামনে দেখতেছেন গোল এটা ওইটার উপরে এই এটার উপরে তারা যুদ্ধ করতো ওই যে ওইখানে। মানে বন্দুক নাকি কামান কয় ওটা দিয়ে নাকি যুদ্ধ করতো। আর সবচেয়ে একটা এখানে এত লোক আসে, আমাদের বাংলাদেশ হইলে কিন্তু এখানে আবর্জনা নোংরায় ভরা থাকতো। কিন্তু বিশ্বাস করুন ১ ফোঁটা নোংরা কোথাও নেই। এখানে সবসময় পরিষ্কার করে লোক রাখা আছে। তো বাহিরের এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। রাস্তায় কোথাও একটা বোতলও পাওয়া যায় না। এত্ত পরিষ্কার এই গ্রাম হোক আর শহর হোক খুবই পরিষ্কার। আর আমাদের দেশে যেখানে সেখানে ময়লা ড্রেন, গন্ধ। তো এই জিনিসগুলা খুবই খারাপ লাগে। তো এখানে দেখুন এখানে খুবই সুন্দর। তো এখানে আমরা এশারে নামাজ পড়ছি একটা মসজিদে। তারপর মসজিদ থেকে বের হয়েই তার সাইডে এরকম একটা সুন্দর দৃশ্য মানে রাস্তার চতুর্দিকে রাস্তা এবং মোড়। তারপর আমরা চলে গেলাম অন্য সাইডে। তো সম্পূর্ণ এটা আমি ঘুরতে পারিনি। কারণ হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে। আমি খুব একটা হাঁটতে পারি না। তো তারপরে দেখুন এইদিকে মাটির সবকিছু। এটা মানে বলে না প্রত্যেকটা রাষ্ট্রে বা আমাদের দেশেও যেমন একসময় সবকিছু মাটির জিনিস দিয়ে আমরা রান্না করতো আমাদের মা চাচিরা না হয়তো দাদি নানিরা অনেক আগের গল্প আর কি এগুলা। তো এখনো যদি সেই মাটির জিনিস আবারও নতুন করে উঠছে তবে এগুলা আধুনিক। তো আগেকার গুলো পাওয়া যায় না। তো এখানে সেই আগেকার গুলোর মাটির জিনিসগুলো ওরা ঐতিহ্য ধরে রাখছে। তারপর এটার ভিতরে ঢুকলে অনেক এটা মার্কেটের মতো। এখানে অনেক কিছু আছে বিক্রি করে ওরা। আর যেই মানে আগের যে রানী না কি বলে ওদের ছবিও আছে উপরে। তো উপরে আমি যাই নাই। বলছিল যেতে তো আমার আর হাঁটতে আমার পায়ে কুলায় নাই। আমি আর উপরে উঠতে পারিনি।
তো নিচের টুকে আমি ভিডিও করছি। নিচে থেকে এদিকে দেখুন এখানে অনেক কিছু বিক্রি করে খাবার, স্ন্যাকস অনেক কিছু। তারপরে যাবতীয় জিনিস বলতে পারেন এখানে পাওয়া যায়। আর এই যে সেই উপরের গেট, আমি কতটুকু দেখাইতে পারতেছি জানি না। ওইখানে দেখুন আ এদের রানী না কি বলে তাদের ছবি দেখা যাচ্ছে। এখান থেকে উঠে উপরে আরো অনেক ঐতিহ্য ছবি আনা যাইত। তবে আমি আর যেতে পারিনি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই